তোমাদের অষ্টম শ্রেণীর আগামীকালের যে গণিত প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নের সর্বশেষ সৃজনশীল আমরা করতে চলেছে, অর্থাৎ 8 নম্বর সৃজনশীল। এবং তোমাদের বলে দিই, যারা এখন পর্যন্ত প্রশ্নপত্রের সঠিক উত্তর খুঁজে পাওনি বা সঠিক প্রশ্নপত্র নিয়ে বিভ্রান্ত রয়েছে যে আসলে এগুলো সঠিক প্রশ্ন কিনা, আগামীকাল আসবে কিনা, আজও কি আমরা কমন পাবো কিনা, তাদের বলে দিই যে আমাদের এই চ্যানেলে কিন্তু তোমাদের সবসময় কল্যাণের জন্য কাজ করে থাকে। সেক্ষেত্রে অবশ্যই 100% কমন পাবা, এ বিষয়ে তোমাদের কোনো বিভ্রান্তি থাকা উচিত নয়। তোমরা এখানে যদি ভিডিওতে আমাদের নতুন হয়ে থাকো বা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, কেননা আমরা আগামী বছরে তোমাদের এখানে সায়েন্সের ক্লাস থেকে শুরু করে আর্টস কমার্স সকলের জন্য ফ্রি ক্লাস আপলোড দিয়ে রাখবো। সেখানে তোমরা অবশ্যই ফ্রিতেই সকল ক্লাসগুলো পেয়ে যাবা, যেগুলো একটা পেড কোর্স থাকে। আর সর্বোপরি কথা, তোমাদের আগামীকালের পরীক্ষার ভালো প্রিপারেশনের জন্য আমরা তোমাদের সকল প্রশ্নপত্র অলরেডি আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখান থেকে এই ভিডিওটি যেখান থেকে দেখছো, অর্থাৎ যে প্লেস থেকে দেখছো সেই প্লেসটা যাও এবং যে দেখবা যে তোমাদের সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর অলরেডি কিন্তু করা হয়ে গেছে। আমরা এই সর্বশেষ প্রশ্ন, সেটা হলো 8 নম্বর, যেটার উত্তরটা আমরা এটাতে করে দিচ্ছি। এখানে বলা হয়েছে জুলাই মাসে রুশোর ব্যবসায় লাভের গণসংখ্যার সারণী নিচে দেওয়া রয়েছে। 300 থেকে 350 এখানে কিছু নাম্বার দেওয়া রয়েছে এবং দিন সংখ্যা দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রতিদিনের গড় লাভ নির্ণয় করো এবং খ নম্বর রয়েছে প্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। সেক্ষেত্রে আমরা প্রথম প্রশ্নের উত্তর দেখব, প্রতিদিনের গড় লাভ নির্ণয় করো। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর দেখতে হলে তোমাদেরকে অজীব রেখাতে আমরা গ্রাফ লাগবে, অবশ্যই তোমরা একটা গ্রাফ নিয়ে বসবা। তো চলো আমরা আজকে পুরো প্রশ্নটা বুঝিয়ে দিই, তারপর তোমরা নিজে নিজে করবা এবং যত বেশি প্র্যাকটিস করবা, যত বেশিবার দেখবা তোমাদের ভালো, এবং আগামীকালের পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করো, যেন তোমরা অবশ্যই অন্যদের থেকে এক ধাপ এগিয়ে থাকো। তো চলো প্রথম প্রশ্নের উত্তরটি দেখে নেই। তোমরা প্রথম প্রশ্নে লিখবা যে ব্যবসায় লাভের গণসংখ্যা সারণী নিম্নরূপ দিয়ে, এইভাবে আমরা যেভাবে অঙ্কন করছি। তবে এখানে দেখো একটা জিনিস দেওয়া হয়নি, সেটা হলো এর মাঝখানে কোনো দাগ টানা হয়নি। এই প্রত্যেকটা লাইনের নিচে এরকমভাবে মাঝখানে করে দাগ টানবা। টোটাল 8টা দাগ রয়েছে এবং 8টা দাগে তোমাদেরকে টানতে হবে, ঠিক আছে? যেটা আমরা টানিনি তোমরা অবশ্যই টেনে নিবা, এটা না টানলে কিন্তু সেক্ষেত্রে কাটা দিতেই পারে। আমরা প্রথমে লিখবো লাভের পরিমাণ, যেটা দেওয়াই ছিল, এবং দিন সংখ্যা এটাও কিন্তু দেওয়া ছিল। এই শাড়িটা হুবহু দেওয়া ছিল, এই শাড়িটা হুবহু দেওয়া ছিল, শুধু আমরা নতুনভাবে এই শাড়িটা করেছি, এছাড়া বাকি কোনো কিছুই করিনি। তো এখানে প্রথমেই দেওয়া ছিল 300 থেকে 350, তারপর ছিল 351 থেকে 400, আর 401 থেকে 550, 451 থেকে 500, 501 থেকে 550, 551 থেকে 600। 300 থেকে 351 পর্যন্ত ছিল দিন সংখ্যা 3, তারপর ছিল দিন সংখ্যা 5, তারপর ছিল 7, তারপর ছিল হলো তোমার 8, তারপর 4, তারপর হলো 5। তো আমরা কি করব, মধ্যমান নির্ণয় করব, যেহেতু এখানে আনুমানিক গড় নির্ণয় করতে বলছে। গড় মানে প্রদত্ত সংখ্যার যোগফল ডিভাইডেড মোট সংখ্যা। এবার আসলে এখানে প্রদত্ত কত টাকা লাভ হয়েছে এখানে মধ্যে দেওয়া রাখছে, তো মধ্যমান নির্ণয় করা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো আমরা প্রথমে এই দুইটাকে যোগ করেছি। দেখো এখানে লেখা ছিল 300 থেকে 350, এই দুইটাকে আমরা যোগ করেছি, যেটা যোগ করলে 650 চলে আসে। এই 650-কে আমরা যখন 2 দ্বারা ভাগ করেছি তখন এসে 325। তো এইভাবেই তোমাদের প্রত্যেকটাই করতে হবে। পরে এই দুইটাকে আবার যোগ করতে হবে এবং যোগ করার পরে তোমাকে 2 দ্বারা ভাগ করতে হবে। যদি 351 এবং 400-কে যোগ করে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আসে হলো 375.5। তারপর 401-কে যদি 450 দ্বারা যোগ করার পর 2 দ্বারা ভাগ করলে আসে 525.5। সেমভাবে এইটাকে যদি যোগ করে 2 দ্বারা ভাগ করি তাহলে আসে 475.5। এটাকে যোগ করলে আসে হলো 525.5, এটাকে যোগ করলে আসে 575.5। এই সবগুলোকে যদি আবার এই লাইন বরাবর, মানে সোজা লাইন বরাবর যদি আবার যোগ করি তাহলে যোগফলটা আসে হলো তোমাদের এই সংখ্যাটা, ঠিক আছে, যে 2702.5। এবং আমরা অবশ্যই মোট সংখ্যা বা মোট দিন সংখ্যা জানবো। মোট দিন সংখ্যা হলো তোমার কত, এখানে কিন্তু বলা হয়েছে 31 মোট দিন সংখ্যা, এবং মোট গড় মান হলো তোমাদের কত, 2702.5। এবার আমরা লিখবো অতএব গড় প্রতিদিনের গড় লাভ। প্রতিদিনের গড় লাভটা আমাদের কত হচ্ছে দেখো, তাহলে আমরা লিখবো প্রতিদিনের গড় লাভ সমান এই যে মোট যোগফল যেটা পাইছি ডিভাইডেড মোট দিন, এটা করলে আসে 87.18। তার মানে এইটার উত্তর হচ্ছে 87.18। এই হলো তোমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। এবার আমরা চলে যাব খ নম্বর প্রশ্নের উত্তরের দিকে। যদি খ নম্বর প্রশ্নের উত্তরটি একটু ভালো করে দেখো তাহলে এই সেম প্লেসটাই করতে হবে, কিন্তু অজীব রেখা অঙ্কন করার জন্য তোমাকে যোজিত গণসংখ্যা বা ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করতে হবে। এখানে আমরা বলছি অজীব রেখা নির্ণয় করার জন্য প্রয়োজনীয় সারণী। এখানে এই দুইটা মান আগের বারই দেওয়া ছিল, লাভের পরিমাণ
যেটা প্রশ্নে দেওয়া ছিল, এবং দিন সংখ্যা এটাও কিন্তু পোস্টেই দেওয়া ছিল। এই দুটাকে আমরা জাস্ট ওখান থেকে দেখে হুবহু তুলে দিয়েছি। দেখো এখান থেকে যেভাবে তোলা ছিল আমরা সেম ভাবেই তুলে দিয়েছি। এখানে তোমরা সেম ভাবে তুলে দেবে, এখানে তোমাদের তেমন কোনো কাজ করতে হবে না। তোমাদের মূলত কাজ করতে হবে এই জায়গাটায়। এটাকে আমরা বলতেইছি যোজিত গণসংখ্যা, অনেকে এটাকে ক্রমযোজিত গণসংখ্যাও বলে থাকে। একটা জিনিস মনে রাখবা, যোজিত এবং ক্রমযোজিত দুইটা সংখ্যা কিন্তু একই সংখ্যা, এর মধ্যে ভিন্ন কোনো মতবাদ নেই। তো এই লাইনটা কিভাবে করা হয়েছে এই জিনিসটা আমরা ভালো করে বুঝিয়ে দিব, আমরা যেহেতু আগামীকাল পরীক্ষা তোমাদের সময় নষ্ট করতে চাই না। তো দেখো এখানে তোমাদেরকে যেটা করতে হবে, প্রথমে এই যে সংখ্যাটা আছে সেইটাকে লিখতে হবে। তো এখানে প্রথম সংখ্যা ছিল কত, দেখো 3, এই 3কে আমরা এখানে টানা লিখে দিয়েছি। এর পরবর্তীতে কাজ এই উপরের সংখ্যাকে নিচের সংখ্যার সাথে যোগ করতে হবে, তাহলে 3 আর 5কে যোগ করতে হবে, যোগ করে যে ফলাফল আসবে তা এখানে লিখতে হবে। তো দেখো 3 আর 5কে যদি আমি যোগ করি তাহলে তার ফলাফল আসে 8, এই হলো 8। সেম ভাবে তোমাকে এই 8 আর 6 যোগ করতে হবে, যে ফলাফল আসবে তা এখানে লিখতে হবে 14। এই 14 আর 8 যোগ করতে হবে, যে ফলাফল আসবে তা এখানে লিখতে হবে। তো এইভাবে পরপর তোমাকে করতে হবে এবং সর্বশেষ প্রশ্নের উত্তর পাবা 31। এবং তোমাকে লেখা শেষ হলে নিচে একটি লিখিত লিখতে হবে অজীব রেখার জন্য। লিখতে হবে লাভের পরিমাণের জন্য এক্স অক্ষ বরাবর ছক কাগজের ছোট 1 বর্গ ঘর সমান 10 একক, এবং দিন সংখ্যার জন্য ওয়াই অক্ষ বরাবর ছক কাগজের ছোট 1 ঘর সমান 2 একক ধরে অজীব রেখা অঙ্কন করে পাই। এখানে একটা কথা লেখা নাই, সেটা হলো অজীব রেখা অঙ্কন করে পাই, এই কথাটা লিখে নিবা, ঠিক আছে? অজীব রেখা অঙ্কন করে পাই। যদি তোমাদের এই লেখাটা শেষ হয়ে যায় তারপর তোমাদের একটা গ্রাফ করতে হবে, যে গ্রাফটা এখানে দেওয়া সম্ভব হয়নি তাই আমরা এটা দিই নি, তবে তোমাদের গ্রাফটা করার ইজি মেথড আমরা আবারও বলে দিব। সর্বোপরি কথা, তোমাদের বাকি প্রশ্নের ভিডিওগুলো যদি চাই বা বাকি প্রশ্নের উত্তরগুলো যদি সঠিক উত্তর চাই তাহলে আমাদের এই প্লে স্টোরে চলে যাও, অথবা এই ভিডিওটির ডেসক্রিপশন লিঙ্কে চলে যাও। দেখো এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কেও বাকি ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে চাইলেও তুমি তোমার প্রয়োজন মতে যে প্রশ্নের উত্তরপত্র এখন পর্যন্ত বলো সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু পেয়ে যাবা। এবং তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকা তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, কারণ আমরা আগামী বছর থেকে সায়েন্স, আর্টস এবং কমার্সের সকল ক্লাস নতুনভাবে আপলোড দিতে চলেছি, যেন তোমাদেরকে বোঝার কোনো অসুবিধা না হয়। যেটা আমাদের একটা প্রিমিয়ার কোর্স, তবে তোমাদের আগামী বছর ফ্রি দেওয়া হচ্ছে, কেননা তোমরা এই বছর অনেকটাই গ্যাপ নিয়েছো। তো যাই হোক, সর্বোপরি কথা, আগামীকালের পরীক্ষা যেন তোমাদের অনেক 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 সুন্দর হয়। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।